আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 5 বাংলার এমন একটা লিমিটেড সাজেশন তোমাদের সামনে শেয়ার করব যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হাতে সময় খুবই কম, এই মুহূর্তে যতটুকু আমরা পড়তে পারবো ঠিক ততটুকুই কিন্তু এই সাজেশনের আওতায় করা হয়েছে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপারের পরীক্ষা দিতে হয়। মেজর 5 প্রথম মেজর পেপার, মেজর 6 দ্বিতীয় মেজর পেপার। মেজর 6 থেকে আমরা যে লিমিটেড সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করেছি সেখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়েছো। এবং আমি বাংলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসে এটাও বলেছিলাম যে বাংলায় লিমিটেড সাজেশন কিন্তু তৈরি করা একটা রিস্কি প্রসেস। তবুও আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে সাজেশন তৈরি করেছি সেই পরিশ্রম আমরা ব্যর্থ হতে দেই নেই, আমাদের লিমিটেড সাজেশন কিন্তু কার্যকরী হয়েছে। ঠিক একইভাবে মেজর বাংলা থেকেও আমরা যে লিমিটেড সাজেশনটা আজকে তোমাদের সামনে শেয়ার করব এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি, এখানে থাকা কিছু সংখ্যক প্রশ্ন পড়তে পারলেও কিন্তু তোমাদের এনাফ। তো চলো সাজেশনটা শুরু করছি। আচ্ছা, মেজর 5 থেকে আমাদের পড়তে হচ্ছে ছন্দ অলঙ্কার কাব্যের রূপরীতি। তোমরা এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পারবে 7384041536। তোমাদের পরের সেমিস্টার ফিফথ সেমিস্টার আর ফিফথ সেমিস্টারের স্ক্যানটা আমি এখানে দেবো। ফিফথ সেমিস্টারের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা স্ক্যান আমি এখানে দিচ্ছি, তোমরা এটা স্ক্যান করে আমাদের ফিফথ সেমিস্টারে যুক্ত হয়ে নাও। তো ফিফথ সেমিস্টারের শুরু থেকেই তোমরা যদি ফিফথ সেমিস্টারের নোটপত্রগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে পড়াশোনা করো তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পেয়ে যাবে। ফিফথ সেমিস্টারে আমাদের মেজরের একটা পেপার কিন্তু বেড়ে যাচ্ছে, মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে। তো সময় কিন্তু খুবই কম, তো খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতেই আমাদের তৈরি করা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্রগুলো সংগ্রহ করে ফিফথ সেমিস্টারের জার্নিটা তোমরা শুরু করো। তো অতি অবশ্যই আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। আচ্ছা, মেজর 5-এর সিলেবাসটা আমরা তোমাদের সামনে রাখবো প্রত্যেকটা বিষয় বোঝানোর ক্ষেত্রে। মেজর 5-এ প্রথমে রয়েছে ছন্দ। প্রথমে এখানে যে ছন্দগুলো দেখতে পাচ্ছ এই ছন্দগুলো যারা ডিটেলসে পড়বে তাদের 1 নম্বরের প্রশ্ন কোথাও আটকাবে না। ছন্দ এই ধরনের ছন্দ দল, অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, পর্ব, পথ, পংক্তি, চরণ, স্তবক, লয়, মিল, এগুলো কাকে বলে, এগুলোর উদাহরণ, এগুলোর প্রকারভেদ পরীক্ষায় 1 নম্বরের প্রশ্ন আসবেই। ছন্দলিপি নির্ণয় একটা ব্যাপার, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। তারপরে বাংলা ছন্দের নানান রূপ ও লক্ষণ, যেমন কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত, পয়ার, মহাপয়ার, মুক্তব, গদ্যছন্দ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যারা কনসেপচুয়াল পড়বে বুঝবে তাদের 1 নম্বরের প্রশ্নে কিন্তু কোথাও আটকাবে না। অলঙ্কার থেকে এগুলো ঠিক একইভাবে কাকে বলে উদাহরণটা একটু দেখে নিলেই হয়ে গেল। তবে 5-15 জন্য যে কোশ্চেনগুলো পড়তে হচ্ছে, ছন্দের সংজ্ঞা, ছন্দের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব পড়ো। বাংলা ছন্দের প্রধান উপাদান যেমন দল, অক্ষর, এগুলো যতগুলো রয়েছে এগুলো সংক্ষেপে আলোচনা করো। এগুলো 1 নম্বরের ক্ষেত্র, 5-এর ক্ষেত্রেও কিন্তু টিকা লেখো টাইপের আসতে পারে। কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত, ছন্দের বৈশিষ্ট্য, এইভাবে কিন্তু 2-3টা দিয়ে যে কোনো কিন্তু ছন্দের বৈশিষ্ট্য জানতে পারে। এভাবে এগুলোর ছন্দের পয়ার, মহাপয়ার, মুক্তক, তারপরে গদ্য ছন্দের বৈশিষ্ট্য, এগুলো জানতে চাইছেন। প্রদত্ত কবিতাংশের ছন্দলিপি নির্ণয় এগুলোর আছে। অলঙ্কার থেকে শব্দালঙ্কার ও অর্থলঙ্কারের মধ্যে পার্থক্যটা পড়বে। এভাবে যে কোনো অলঙ্কারের পার্থক্য পরীক্ষায় জানতে যেতে পারে। অনুপ্রাস, এই ব্যাপারটা একটু দেখে নেবে। সংজ্ঞা উদাহরণ পরীক্ষা আসবেই। উপমা, রূপক, সমশক্তি, উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ পড়বে। নিচে আসবো, ব্যতিরেক রয়েছে, এভাবে পড়ো। লাস্টে কাব্যের রূপরীতি থেকে মহাকাব্য সংজ্ঞা, এদের বৈশিষ্ট্য, গীতিকাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিষয়বস্তু, আখ্যান কাব্য, পত্রকাব্যের বৈশিষ্ট্য, সনেটের সংজ্ঞা, গঠন ও বৈশিষ্ট্য। এই কোশ্চেনগুলো 5-এও আসতে পারে, 15-তেও আসতে পারে। টোটাল আমরা 14খানা কোশ্চেন আলোচনা করলাম। বাংলার ক্ষেত্রে এখানেও বলছি যেহেতু মেজর 6 আমাদের পরীক্ষায় লিমিটেড সাজেশন থেকেও আমরা কমন পেয়েছি, সেই সূত্রে এই বাংলার মেজর 5 থেকেও আশা করা যায় এখান থেকেই কমন পেয়ে যাবে। তবে একটা কথা বলতেই হবে, এর বাইরেও যদি কোনো প্রশ্ন পড়তে চাও অতি অবশ্যই পড়বে। যেগুলো স্পেশালি 15 নম্বরের জন্য এখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। সনেটের উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে সনেটের বিকাশ, মহাকাব্য, গীতিকাব্য রয়েছে, এই টপিকগুলো ভালো করে পড়ে নেবে। এই হচ্ছে মেজরের 5 থেকে একদম লাস্ট মিনিট সাজেশন। এরপরে আর কোনো সাজেশন আসবে না। এই সাজেশনের পিডিএফটা সম্ভবত আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পুরো বিষয়টা আরও ডিটেলসে পড়তে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর সেখানে ফিফথ সেমিস্টারেরও লিঙ্কটা আমি দিয়ে দেবো। ফিফথ সেমিস্টারের শুরু থেকে যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য সেই গ্রুপে যুক্ত হয়ে নেবে। আর এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। ফিফথ সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা। আমরা একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% কমনযোগ্য কিন্তু পেইড নোটস তোমাদের প্রোভাইডেড করে থাকি। বিগত 5 বছর থেকে আমরা নোটপত্র প্রদান করে আসছি এবং আমাদের নোটপত্র থেকে এর আগেও পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। তো যাই হোক, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে বলবে না। যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই আমাদের স্টাডি
সানিকা ডাব্লিউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।